হ্যালো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে রাস্তার মাঝখানে পড়ে আছে, আত্মহত্যা করার জন্য প্রস্তুত। একটি গাড়ি এগিয়ে আসে। গাড়িটি এগিয়ে আসতে দেখে সে যন্ত্রণাদায়ক মৃত্যুর ভয়ে তার মন পরিবর্তন করে এবং রাস্তা থেকে পাশের দিকে চলে যায়। গাড়ির লোকটি তাকে সাহায্য করার জন্য থামে না, সে তাকে উপেক্ষা করে গাড়ি চালিয়ে যান যেন সে টেরই পায়নি। এই মেয়েটির নাম লিসা। লিসা তার জীবনে মোটেও ভালো যাচ্ছে না। আসলে লিসার মেয়ের জন্মদিন, কিন্তু এখন তার মেয়ে আর বেঁচে নেই। পর আমরা দেখি যে গাড়িটি লিসার পাশ দিয়ে যাচ্ছিল সে তার ভুল বুঝতে পারে। লোকটি তার গাড়ি উল্টে দেয় এবং লিসার কাছে আসে। গাড়ির ভেতরে অ্যাডাম নামের একজন লোক লিসাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? লিসা তখন উত্তর দেয়, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। লোকটি লিসাকে বলে যে শহরটি এই বিচ্ছিন্ন এলাকা থেকে অনেক দূরে, তাহলে যদি তুমি চাও আমি তোমাকে শহরে যাওয়ার জন্য লিফট দিতে পারি। লিসা রাজি হয়ে তৎক্ষণাৎ তার গাড়িতে বসে পড়ে। ভ্রমণের সময় অ্যাডাম লিসাকে জিজ্ঞেস করলেন যে এই নির্জন জায়গায় সে একা কি করছে। লিসা অ্যাডামকে বলল, আমার মেয়ের আজকে জন্মদিন, তাই আমি তাকে অনেক বেশি মিস করছি, কিন্তু দুর্ভাগ্যবশত সে চলে গেছে এবং আমি সম্পূর্ণ একা, আমার নিজের বলার মতো কেউ নেই। লিসার কথা শুনে অ্যাডাম বলল, আচ্ছা এজন্যই তুমি রাস্তার মাঝখানে শুয়েছিলে, মরার জন্য? লিসা উত্তর দিল, আমি মরতে চাই না, আমি শুধু আমার মেয়ের সাথে একবার দেখা করতে চাই। তখনই লিসা গাড়ির রেডিও চালু করলো। একজন সংবাদ প্রতিবেদন বাজাচ্ছিল। প্রতিবেদক ব্যাখ্যা করলেন যে একজন সিরিয়াল কিলার বনে ঘুরে বেড়াচ্ছে এবং এই খুনি আজ সকালে আরও 2টি মেয়েকে হত্যা করেছে। পুলিশের কাছে খুনির ছবি নেই, তবে তাদের কাছে তথ্য আছে যে একজন সাদা মানুষ বাদামি গাড়ি চালায় এবং তার ডান হাতে একটা ক্রস আছে। এই খবর শুনে লিসা খুব বেশি বিধ্বস্ত হয়ে পড়ে, কারণ রেডিওতে প্রতিবেদক যে খুনির বর্ণনা দিয়েছিলেন তিনি আর কেউ নয়, অ্যাডাম। তার হাতে ক্রস দেখে লিসা ভয় পেয়ে যায়। লিসা নিজেকে বাঁচানোর জন্য কিছু করার আগেই অ্যাডাম হঠাৎ ব্রেক কষে। লিসার মাথা ড্যাশবোর্ডে ধাক্কা খায় এবং সে অজ্ঞান হয়ে যায়। যখন লিসা চোখ খোলে তখন সে নিজেকে শক্ত লোহার দেওয়ালে ঘেরা একটি অদ্ভুত ব্যাংকারে দেখতে পায়, সীমাবদ্ধ স্থানে আটকে পড়া। লিসা সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু কেউ তার সাহায্যে আসে না। আমরা দেখতে পাই লিসা ভিন্ন সুদ পরা এবং ঘড়ি পরা। লিসা মরিয়া হয়ে ঘড়িটি খুলে ফেলার চেষ্টা করে, কিন্তু এটি এতই শক্তিশালী যে অনেক চেষ্টা করার পরেও এটি তার হাত থেকে সরে যেতে অস্বীকৃতি জানায়। শেষে যখন বুঝতে পারে যে পালানো অসম্ভব, তখন সে ক্লান্ত হয়ে এক কোণে বসে পড়ে এবং কাঁদতে শুরু করে। হঠাৎ চেম্বারের দরজা খুলে যায়। লিসা দরজার অপর পাশে একটি সুড়ঙ্গ দেখতে পায়। সুড়ঙ্গের শেষে আলো দেখা যায়। লিসা বুঝতে পারে যে যদি সে এই জায়গা থেকে বেরিয়ে আসতে চায় তাহলে তাকে সেখান দিয়ে যেতে হবে। লিসা একটি খুঁজে পেয়ে আনন্দিত, কিন্তু সে সুড়ঙ্গে প্রবেশ করার সাথে সাথে চেম্বারের দরজা বন্ধ হয়ে যায় আর পিছনেরটাও বন্ধ হয়ে যায়। এতে লিসার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে বুঝতে পারে যে আরও বিপজ্জনক জায়গায় আটকা পড়েছে। যে ব্রেসলেটটি বাজতে শুরু করে। 11 মিনিটের জন্য টাইমার সেট করে। এটি দেখে লিসা বুঝতে পারে যে তাকে 11 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে সে চিরতরে আটকা পড়বে। তাই লিসা দ্রুত হাত পায়ে আলোর দিকে এগিয়ে গেল, কিন্তু আলোর পাশে যেতে সুড়ঙ্গের পাশের দরজাটি হঠাৎ ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে। এটি দেখে লিসা দ্রুত এগিয়ে গেল, কিন্তু যখন সে দরজার কাছে পৌঁছালো তখন এটি সম্পূর্ণ বন্ধ ছিল। লিসা সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে তা বুঝতে পারছিল না। সে জোরে কাঁদতে শুরু করে। তারপর সে লক্ষ্য করলো যে দরজার পাশে আরেকটি সুড়ঙ্গ যাচ্ছে, কিন্তু সেই পথটি খুব সরু ছিল। লিসা আর কোনো উপায় দেখতে পারছিল না, তাই লিসা সাহস সঞ্চয় করে সুড়ঙ্গে প্রবেশ করলো। অনেক কষ্টের পর সে এটি অতিক্রম করে এবং এমন একটি জায়গায় পৌঁছালো যেখানে 2টি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, একটি উপরের দিকে অন্যটি নিচের দিকে। লিসা হতাশ হয়ে উপরের পথ বেছে নিয়ে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে গেল, কিন্তু সে যত এগিয়ে গেল নিচের মেঝে উপরে উঠতে শুরু করলো। লিসা যদি সময় মতো পালাতে না পারত তাহলে নিচের পথটি তাকে মাটিতে আটকে ফেলত, যার ফলে সে মারা যেত। ভীত লিসা দ্রুত এগিয়ে গেল। সে ফাঁদের মধ্যে স্পিল্ড হতে যাচ্ছিল। যখন তার হাত সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছে গেল ঠিক তখনই পথটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। লিসা নিজেকে পিষ্ট হওয়া থেকে বাঁচাতে সক্ষম হলো। সে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে বুঝতে পারেনি যে অসুবিধা আরও খারাপ হতে চলেছে, কারণ সামনের পথটি আরও বিপজ্জনক ছিল।
ঠিক তখনই তার ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। অ্যালার্ম ইঙ্গিত দিল যে অর্ধেক সময় পার হয়ে গেছে এবং তার কাছে আর মাত্র 5 মিনিট বাকি আছে। তাই সে আবার এগিয়ে যেতে শুরু করলো। একটু এগিয়ে সে রাস্তায় একজন লোককে পড়ে থাকতে দেখতে পেল। লিসা যখন কাছে এলো তখন সে বুঝতে পারল যে এটি কোনো জীবিত ব্যক্তি নয়, বরং একটি পোড়া মৃতদেহ, যার অবস্থা খুবই খারাপ। মৃতদেহটি লিসার মতো একটি ঘড়ি ছিল। লিসা বুঝতে পারল যে এই লোকটিও তার মতো সুড়ঙ্গ থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে সফল হয়নি এবং তাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ পালানো একদমই অসম্ভব। এই মৃতদেহটি দেখে লিসার পালানোর শেষ আশাও ভেঙে গেল, কিন্তু সে কোনোভাবে সাহস সঞ্চয় করলো। দেহটিকে একপাশে ঠেলে এগিয়ে গেল। তার ঘড়ির দিকে তাকিয়ে সে বুঝতে পারল যে তার কাছে আর মাত্র 2 মিনিট বাকি আছে। তাই সে দ্রুত এগোতে শুরু করলো। হঠাৎ একজোড়া শক্তিশালী লোহার বার তার কাছে আটকে দিল। একই সময়ে সুড়ঙ্গের দেওয়াল থেকে অসংখ্য গরম করার টাইপ বের হতে শুরু করলো, যা এলাকাটিকে উত্তপ্ত করে তোলে। এটি দেখে লিসা সম্পূর্ণ ভীত হয়ে গেল। সে বুঝতে পারল যে শীঘ্রই সেই পোড়া মানুষের মতো তার দেহটি সুড়ঙ্গের মধ্যেই পড়ে থাকবে। সে কি করবে বুঝতে পারছিল না। ঠিক তখনই তার পিছনের দেওয়ালে একটি ছোট্ট অংশ খুলে গেল। এটি দেখে লিসা পিছন দিয়ে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে পড়ল। পরের মুহূর্তে একটি কাচের দরজা এই অংশটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিল। লিসার হাতঘড়ির টাইমার যখন 0 পৌঁছালো তখন গরম করার টাইপ থেকে আগুন ঝর্ণার মতো বেরিয়ে এলো এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরো সুড়ঙ্গটিকে আগুনে পুড়িয়ে গেল। লিসা যে অংশে আটকে পড়েছিল তা সম্পূর্ণ নিরাপদ ছিল, যা তার জীবন রক্ষা করেছিল। কিছুক্ষণ পর গরম করা টাইপগুলো দেওয়ালে ফিরে গেল। যে চেম্বারে লিসা আটকে পড়েছিল তার দরজা খুলে গেল। লিসা অংশটি ছেড়ে যেতে যায়নি। সে যা দেখেছিল তা সে হতবাক হয়ে গেল। যাই হোক, অংশের দেওয়ালে তাকে ধাক্কা দিয়ে বের করে দিল এবং আবার সুড়ঙ্গের সাথে সংযুক্ত করে দিল। লিসা বেরিয়ে আসার সাথে সাথে তার ঘড়ির টাইমারটি আবারও 11 মিনিট সেট হয়ে গেল। সে এগিয়ে যাওয়ার সাথে সাথে সুড়ঙ্গের উপরে অংশটি নিচে নামতে শুরু করলো।